إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد সম্মানিত ব্রাদার ইসলাম, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণের তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের মধ্যে অনেক মুসলিম, অনেক দল এমন রয়েছে যারা ইসলামের দাবি করলেও তাদের ইসলামের সাথে, কোরআন সুন্নাহর শিক্ষার সাথে দূরেরও সম্পর্ক নেই। তারা ইসলামে আসার পর বিভ্রান্ত হয়েছে। আল্লাহ পাক এই অবস্থায় আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেছেন। এটি আল্লাহর খাস রহমত। সহিহ বুখারী শরীফে বড় একটি হাদিস রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শারর মাখাফাতা আন ইউদরিকানি। এটি হচ্ছে হাদিসের প্রথম অংশ। এই দিয়ে আজকের আলোচনা শুরু করব। বলছেন যে লোকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করত। ভালো বিষয় সম্পর্কে জানার জন্য তারা জিজ্ঞাসা করত। আর আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম খারাপ বিষয়গুলি সম্পর্কে। কেন? তার যুক্তি কি? কেন খারাপ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম? বলছেন মাখাফাতা আন ইউদরিকানি, এই ভয়ে, এই আশঙ্কায় যে যাতে করে খারাপ বিষয়গুলিতে আমি লিপ্ত না হয়ে যাই, খারাপ বিষয় থেকে আমি বাঁচতে পারি। তো যেমন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে সহি আকিদা, আল্লাহ সম্পর্কে আমাদের কেমন আকিদা বিশ্বাস হওয়া চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কেমন বিশ্বাস হওয়া চাই, কোরআনুল কারীম, মালায়েকা সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে কেমন আমাদের ঈমান বিশ্বাস হওয়া চাই, সঠিক বিশ্বাস হইতে হবে, ঠিক তেমনই এর বিপরীত যে বিশ্বাসগুলি, ভ্রান্ত বিশ্বাস রয়েছে, শিরকি বিশ্বাস, কুফরি বিশ্বাস, অনইসলামিক বিশ্বাস, এসব থেকে বাঁচতে হবে। সেজন্য সেগুলি সম্পর্কেও আমাদেরকে মোটামুটি জ্ঞান থাকতে হবে যে এগুলি শিরকি আকিদা, এগুলি ইসলাম বিরোধী আকিদা, এগুলি কুফরি আকিদা, আল্লাহ সম্পর্কে আকিদা ঠিক নয়, রাসূল সম্পর্কে আকিদা ঠিক নয়, আখিরাত সম্পর্কে আকিদা ঠিক নয়, ওলিয়া আউলিয়া সম্পর্কে এ আকিদা ঠিক নয়, সহি আকিদা কি ওলিয়া আউলিয়া সম্পর্কে, আর ভ্রান্ত শিরকি কুফরি আকিদা কি ওলিয়া আউলিয়া সম্পর্কে, এ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা জরুরি। তাহলে আমরা যেমন দিনের সঠিক আকিদা, সহি বিষয়গুলি জানব, তেমনি ইসলাম বিরোধী যেসব ভ্রান্ত আকিদা রয়েছে সে সম্পর্কে জ্ঞান হাসিল করা হচ্ছে এই হাদিসের বাস্তবায়ন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতেন, অর্থাৎ ভ্রান্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতেন, যে ভ্রান্ত বিষয়গুলিতে শিরকে কুফরিতে কোনোকালে এক শ্রেণীর মুসলিমরা লিপ্ত হবে, আর যার ফলে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। একদিক দিয়ে ইসলামে প্রবেশ করবে আর আরেক দিক দিয়ে ইসলাম থেকে তারা বেরিয়ে পড়বে। তো আজকে আপনাদের সামনে এমন একটি সিলসিলা আলোচনা করব যে সম্পর্কে এর আগে কয়েকটি আলোচনা হয়েছে। বিষয়বস্তুটা এখন বলছি না, আর কিতাবের নামও বলছি না। আজকে আলোচনা শুরু করছি একটু অন্যরকম করে, কারণ অনেক নতুন ভাইরা আছে, আগে সঠিক কথাগুলি শোনেন যে যেই আকিদাগুলি এই ভ্রান্ত কিতাব থেকে বা ভ্রান্ত তরিকা থেকে শোনানো হবে,
সেগুলি ইসলাম বিরোধী কিনা আগে বুঝে নেন, আর তারপরে কিতাবের নাম বলবো, কিতাবের লেখকের নাম বলবো। একটি কিতাব রয়েছে, যে কিতাবটি বাংলাদেশের লেখা এবং বাংলাদেশে খুব বেশি পাঠ করা হয় সব কিতাব। সেই কিতাবের কিছু অংশ নিয়ে আলোচনা করা হয়েছে, তার বাকি অংশটুকুর সামান্য কিছু আলোচনা করব। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 72 থেকে 74-এ হুসাইন বিন মানসুর হাল্লাজ, ওর আসল নাম হচ্ছে হুসাইন বিন মানসুর হাল্লাজ সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সরাসরি ইসলাম বিরোধী আকিদা, তৌহিদ বিরোধী আকিদা। জি, তাতে কি বলা হয়েছে, তার কিস্সা কাহিনী বর্ণনা করা হয়েছে। সেই কিস্সা কাহিনীতে বলা হয়েছে, এই কিতাবে রয়েছে আর আরেকটি কিতাব রয়েছে, এই ঘটনা দুই কিতাবে বর্ণনা করা হয়েছে কাছাকাছি একই রকম করে। বাবা আর তার ছেলে দুইজনেই এই আকিদায় বিশ্বাসী, এই ভ্রান্ত শিরকি কুফরি আকিদায় বিশ্বাসী, এবং তারা উল্লেখ করেছে। তাতে কি বলা হচ্ছে, মানসুর হাল্লাজ সম্পর্কে শুনে এখন প্রথম যে মানসুর হাল্লাজ, হুসাইন বিন মানসুর হাল্লাজ, যদিও আমাদের দেশে খুব প্রসিদ্ধ মানসুর হাল্লাজ বলে, হুসাইন বিন মানসুর হাল্লাজ। এই লেখক এমনকি তার নাম বাবার নাম দিয়ে লিখেছে। লেখকের কথা পড়ে শোনায় আপনাকে, বলছে যে মানসুর হাল্লাজ, তারপরে মানে তার উপরে রহমতের দোয়া করছে। আমাদের দেশে রহমতুল্লাহ আলাই শুধু দোয়ার জন্য না, আমাদের দেশের মানুষ দোয়ার সাথে সাথে কি মনে করে, সম্মানের ব্যাপার স্যাপার। কারণ দোয়া যদি হয় তো একটা ফাসেক মুসলমানকে দোয়া দেওয়া উচিত, ঠিক না? একজন মুসলমান, সেও তো আপনার দোয়ার মুখাপেক্ষী, কিন্তু তার ক্ষেত্রে রহমতুল্লাহ আলী বলবে কেউ? কেন জিয়াউর রহমান সম্পর্কে রহমতুল্লাহ আলী বলেন না? হ্যাঁ, কেন শেখ মুজিব সম্পর্কে রহমতুল্লাহ আলী বলেন? তার আগে মুসলমান নয়? যদি মুসলমান হয় তো দুয়ার মুখাপেক্ষী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমাইয়াতু ফিল কবরে কাল গারিক, মৃত ব্যক্তি তার কবরে যাওয়ার পরে হাবুডুবু করা লোকের মতো। কিন্তু আমাদের দেশের যেটা ধারণা, যেটা আমি বুঝি, সেটা হচ্ছে যে রহমতুল্লাহ আলী মানে সম্মান প্রদর্শন করা আল্লাহর কোন ওলি অথবা ইমাম অথবা তাবেইন বা এরকম বড় কিছু, তাহলেই রহমতুল্লাহ আলাই, ঠিক না? ধারণা। কিন্তু আসলে এটি হচ্ছে দোয়া, যেই দোয়ার প্রত্যেক মুসলিম, বিশেষ করে ইন্তেকাল করে গেলে তার বেশি মুখাপেক্ষী। সেজন্য যে কোনো মুসলিম মারা গেলে তার সম্পর্কে, মুসলিম যদি হয় আর নামাজিও হয়, তাহলে রহমতুল্লাহ আলাই বলা উচিত। ইসলামের গণ্ডিত যেতে মুশরিক না হয়, আবার নামাজিও হয় আর কবরে সিজদাকারী হয়, শিরক কুফরি প্রচারকারী হয়, তাহলে রহমতুল্লাহ আলাই বলা জায়েজ নয়। যেমন হুসাইন বিন মানসুর হাল্লাজ, তার সম্পর্কে সে লিখছে, মানসুর হাল্লাজ যখন এই অবস্থায় পৌঁছেছিলেন, মানে আল্লাহ যখন নিজেকে বিলীন করে দিয়েছিলেন, হ্যাঁ, তাদের একটি আকিদা হচ্ছে হুলুল আর একটি ওয়াহদাতুল ওজুদ। তো মানসুর হাল্লাজের আকিদা ছিল, হুসাইন মানসুর হাল্লাজের আকিদা ছিল হুলুলের আকিদা, অর্থাৎ আল্লাহ কোনো ব্যক্তির মধ্যে অবতরণ করেন। আল্লাহ কোনো ব্যক্তি, বিশেষ বিশেষ ব্যক্তি ওর মতো লোক, এরা নাকি কি হয়ে যায়, আল্লাহতে একাকার হয়ে যায়। তখন আল্লাহ এবং তাতে কোনো পার্থক্য থাকে না, আল্লাহ এবং সেই ব্যক্তিতে কোনো পার্থক্য থাকে না। হুলুল আরবি ভাষা বলা হয় দুটো জিনিসকে এমনভাবে মিশিয়ে দেওয়া, যে মিশিয়ে দেওয়ার পরে দুটোকে আলাদা আলাদা চিহ্নিত আপনি করতে পারবেন না। যেমন চিনিকে পানিতে দিয়ে দিলে, চিনি যখন গলে গেল, তখন আপনি ইঙ্গিত করে দুটোকে আলাদা করে বোঝাতে পারবেন না যে এটা চিনি আর এটা পানি, পারবেন? হ্যাঁ, এইরকমের রং, পানিতে রং দিয়ে দিলে তারপরে রং যে বদলে গেল, লাল হয়ে গেল, সবুজ হয়ে গেল, তখন আর বলতে পারবেন যে এটা হচ্ছে রং আর এটা হচ্ছে পানি, আলাদা করে বলা যাবে? এর নাম হচ্ছে হুলুল। তো তাদের আকিদা যে এরা নাকি ওলি, হ্যাঁ ওলি অবশ্যই, এর আগের আলোচনাগুলিতে বলেছি, কিন্তু কিসের ওলি? শয়তানের ওলি। আল্লাহ কোরআনে কারিমে আউলিয়া ও শয়তানও বলেছেন আর আউলিয়া ও রহমানও বলেছেন। তো শয়তানের ওলিদের দাবি হচ্ছে, কারণ আল্লাহর ওলিরা এই দাবি করেননি। আল্লাহর সবচেয়ে বড় ওলি এই উম্মতের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যেহেতু তিনি নবী রাসূলও ছিলেন এবং ওলিও ছিলেন, তারপরে ওলি সবচেয়ে বড় ওলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী, 1,24,000 সাহাবাই কিরাম, আইম্মা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যত আইম্মাই মুহাদ্দিসিন আর ফুকাহা ছিলেন এবং তার আগের সাহাবাই কিরাম, তাবেঈন ছিলেন, সবাই তারা আল্লাহর ওলি। তাদের কেউ দাবি করেননি, না ইমাম আবু হানিফা, না শাফি, না মালিক, আহমদ, না তার আগের কোনো